ওয়েলকাম টু মিস্ট্রি ইন কেমিস্ট্রি। যদিও চ্যানেলের নাম মিস্ট্রি ইন কেমিস্ট্রি, তাও আমরা আজকে ডাইনামিক্সের একটা ম্যাথ সলভ করব। ম্যাথসটা কী বলছে, একটা কোশ্চেন প্রবলেম সলভ করব। দেখা যাক, তোমরা এই যে প্রবলেমটা আছে এটা বাড়িতে করার ট্রাই করো, দেখে নেবে, দিয়ে নিজেরা ট্রাই করবে করতে। কী বলেছে একটু পড়া যাক। বলছে, ইন আ গেম অফ শুটিং a wooden block of mass 950 gram is placed on the top of a vertical pole of 19.6 meter high. When the student standing on the top of a building fires bullet from the gun, they move horizontally. The bullet strike the block, gets embedded in it, and dislodge the block from the pole. Okay, the winner is declared based on how far from the pole the wooden block would fall. Okay. A student who fires the bullet of mass 50 gram with a velocity of 100 meter per second is declared as the winner. Find how far from the pole would the wooden block fall. Take G 9.8 meter per second square. ওকে, আমি একবার বুঝিয়ে দিই তোমাদের কোশ্চেনটা কী বলতে চাইছে। যে একটা উডেন ব্লক ছিল। কী ছিল? একটা ব্লক ছিল। লেটস সাপোজ এটা একটা ব্লক। কত না, এর ওয়েট হচ্ছে 950 গ্রাম। এটা কোথায় আছে না, এটা একটা পোলের উপর রাখা আছে। পোলটা কত, হাইট কত না 19.6 মিটার। ঠিক আছে, সেম হাইটের সরাসরি ধরে নাও এটা একটা বিল্ডিং আছে। লেটস, এখানে কে দাঁড়িয়ে আছে, এখানে শুটার দাঁড়িয়ে আছে, কে, জন উইক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, জন দাঁড়িয়ে আছে। কি করেছে সে এখান থেকে না, একটা বুলেট ফায়ার করেছে হরিজন্টালি। কত, এই বুলেটটার মাস কত না, মাস অফ দ্য বুলেট ইজ 50 গ্রাম অ্যান্ড কত স্পিডে ছুড়েছে না 100 মিটার পার সেকেন্ড। এটা কি বুলেটের মাস। বলছে এই বুলেটটা গিয়ে লাগলো ধাক্কা। তো নেক্সট কন্ডিশনে এর সেমভাবে কি হলো না, এখানে তো এ দাঁড়িয়ে আছে, এইসব আমাদের জন এখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বুলেটটা এই কন্ডিশনে কি হয়েছে না, বুলেটটা ওই পোল যে ছিল আর ব্লকটা যে ছিল ওর সঙ্গে কি হয়েছে, এমবিডেন্ট হয়ে গেছে। এরকম হয়ে এটা পড়েছে, এখান থেকে ফল করতে স্টার্ট করছে। রিমেম্বার দ্য টার্ম ফল। কি করেছে, ফল করেছে। তো জিজ্ঞেস করছে এই উডেন ব্লকটা, সাপোজ দিস ইজ দ্য উডেন ব্লক, ফিউচার উডেন ব্লক, যেটা এইখান থেকে কত ডিস্টেন্সে ট্রাভেল করেছে বা কত দূরে পড়েছে। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের এতটাই কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো এবার আমরা এটাকে একটু সলভ করতে স্টার্ট করি ধীরে ধীরে। দেখা যাক কীভাবে সলভ করা যায়। এখানে দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন না, এনার স্পিড দেওয়া আছে। এখন এটা ফল করেছে যেহেতু, তো এটা ফার্স্ট কেস অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড কেস। আমাদের কী কী লাগবে না, আমাদের ডিস্টেন্স বার করতে হবে। এই ডিস্টেন্সটা বার করতে হবে। কী করে বার করবো ডিস্টেন্স না, দেখো যেহেতু ফল করেছে মানে এখানে অ্যাক্সিলারেটেড বডির কথা বলা হচ্ছে না, অ্যাক্সিলারেটেড বডির কথা বলা হচ্ছে না। যেহেতু ফল করেছে তো আমরা ডিস্টেন্স বার করতে গেলে আমাদের যেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা ইউনিফর্ম ভেলোসিটির যে ফর্মুলাগুলো হয়, এস ইকুয়াল টু ভিটি, এটা আমরা ইউজ করতে পারি। কেন না, যেহেতু এখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন না, এখানে অ্যাক্সিলারেশনের কথাই আসছে না, অ্যাক্সিলারেশন ফিক্সড আছে। জি কার আন্ডারে পড়ছে না, জির আন্ডারে পড়ছে প্রত্যেকটা কেসে। আর
নেক্সট কি না, নেক্সট হচ্ছে এখানে স্পিডটা কনস্ট্যান্ট আছে, যেহেতু ফল বলেছে স্পিডটা কনস্ট্যান্ট। তো আমরা যদি এই স্পিডটা বের করে নিই তাহলে আমাদের এই কেসটা হয়ে যাবে। আর এই ব্লকটা পোলের ওপর থেকে নিচের দিকে পড়তে কত টাইম লেগেছে যদি ওটা বের করে নিই তাহলে আমাদের কী হয়ে যাবে, ভিও পেয়ে যাবো, টিও পেয়ে যাবো, দুটো মাল্টিপ্লিকেশন করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? তো প্রথম কেস, ফার্স্ট কেসে আসি যে এই ভিটা কী করে বার করবো। কী করে বার করবো না, ভি বার করার জন্য সবচেয়ে ভালো, যেহেতু এর মাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, এর মাস কত দেওয়া আছে না, মাস দেওয়া আছে 50 গ্রাম। তো আমরা মোমেন্টামকে কনজার্ভ করে দিই। এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে, ভিটা বার করি। এম দেওয়া আছে, ইউ আছে, এম দেওয়া আছে, ভিটা দরকার আমাদের। মোমেন্টাম কনজার্ভ করে দিই। মোমেন্টাম কনজার্ভ কী করে করবো দেখো, ফার্স্ট কেস মোমেন্টাম কনজার্ভের সূত্র কি, মোমেন্টাম কনজার্ভ কি ফর্মুলা না, ইনিশিয়াল মোমেন্টাম দুটোর জন্য, ব্লকের জন্য ইনিশিয়াল মোমেন্টাম ফর ব্লক, এটা হচ্ছে ইনিশিয়াল P1 প্লাস এটা হচ্ছে এদিকে ইনিশিয়াল লিখছি, ইনিশিয়াল এদিকে কি লিখছি ফাইনাল, দুটোকে আমরা ইকুয়াল করব। ইনিশিয়াল ফর ব্লক প্লাস ইনিশিয়াল ফর বুলেট ছোট স্মল, ফাইনাল ফর ব্লক প্লাস ফাইনাল ফর বুলেট। দেখা যাক ইনিশিয়ালি কি হয়েছে না, দেখ ইনিশিয়ালি ব্লক তো রেস্টে ছিল, তো মাস থাকলেও 950 এর কিউ কত ছিল 0 প্লাস, কিন্তু একে ছোঁড়া হয়েছে তো কত 50 ইন্টু কত হয়ে যাবে 100, ক্লিয়ার। কিন্তু 50 গ্রামে আছে, একে কেজিতে কনভার্ট করে নিলাম। এখানে ফাইনালি ব্লক তো আর এখন নেই, কেস কি বলেছিল, সেকেন্ড কেসে যদি আসি এমবিটেন্ট হয়ে গেছে। এমবিটেন্ট হয়ে গেছে মানে এখন টোটাল ব্লকের ওয়েট কত হয়ে গেছে না 950 প্লাস 50 ডিভাইডেড বাই 1000, কেননা আমরা এসআই ইউনিটে সবগুলো যেহেতু নিচ্ছি। আর এর স্পিডটা বার করবো, যেহেতু এটা ফল করেছে তো এর স্পিডটা বার করবো। তো লেটস সাপোজ দিস ইজ ভি অ্যান্ড নাও এখন যে বুলেটটা ছিল ওটার তো যেহেতু এমবিডেন্ট হয়ে গেছে তো তার মাস থাকলেও ভেলোসিটি ছিল, যেহেতু এসে এমবিডেন্ট হয়ে গেছে মানে সেটা দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট এটা 0 হয়ে গেল, এখানে কত দাঁড়ালো 50 ইন্টু 100 বাই 1000 ইকুয়াল টু 1000 বাই 1000 ইন্টু কি, তো এটা তো কেটে গেল। তো আমাদের আলটিমেটলি ভি কত দাঁড়ালো 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এতটা আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি এখানে এতটা পর্যন্ত। তো ফার্স্ট কেস তো আমাদের ভিটা বেরিয়ে গেল, তো মানে ব্লকটা কত স্পিড নিয়ে নিচের দিকে পড়ছে আমরা জেনে গেছি। এবার সেকেন্ড কেস আসি, নেক্সট কেস। সেকেন্ড কেস কি বলছে, সেকেন্ড কেসে আমরা কি করে আসবো, আর সেকেন্ড কেস হচ্ছে আমাদের টাইম বের করতে হবে, যেহেতু গ্র্যাভিটির আন্ডারে হচ্ছে, ফল করেছে। সেকেন্ড কেসে কি ফল, ফ্রি ফল কেস, মানে ইউ ইকুয়াল টু 0, বা আমরা সরাসরি এটা না লাগিয়ে টি ইকুয়াল টু রুট আন্ডার 2h/g লাগাতে পারি। বা আমি যদি এটা কোথা থেকে এসেছে দেখাই না, আমরা জানি h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, ইকুয়েশন অফ মোশন, যেহেতু এটা ভার্টিক্যালি হচ্ছে g অ্যান্ড অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি হচ্ছে, মানে গ্র্যাভিটির দিকেই কাজ হচ্ছে, তাই প্লাস হয়েছে। ইউ তো 0, কার ইউ 0 সিস্টেমটার নাম, কেন ফ্রি ফল হচ্ছে। তো h ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তো জিটি স্কোয়ার ইকুয়াল টু 2h
জি টি স্কোয়ার ইকুয়াল টু 2h/g। তো এখান থেকে টি ইকুয়াল টু কি দাঁড়ালো না 2h/g রুটে। তো এখানে আমরা কি জানি 2h কত ছিল 19.6 ডিভাইডেড বাই আমাদের জি 9.8 নিতে বলেছে, এটা 2 হয়ে যাবে। তাহলে টাইম বেরোলো 2 সেকেন্ড। এটা সেকেন্ড কেস, মানে একটা বেরোলো আমাদের ভেলোসিটি নিয়ে পড়ছে, কতটা স্পিড নিয়ে ব্লক অ্যান্ড দ্য এম্বিডেন্ট কন্ডিশনে বুলেট দুটো কত স্পিড নিয়ে পড়ছে, সেকেন্ড বেরিয়ে গেল টাইম। যেহেতু এখানে ইউনিফর্ম স্পিড আছে ফ্রি ফল অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি, জি সবসময় ফিক্সড আছে, সেম কনস্ট্যান্ট জি নিয়ে নামছে। তো আমরা ডিস্টেন্স ট্রাভেল কী করে বার করতে পারি না এস ইকুয়াল টু ভিটি। ভি কত বেরিয়েছে না আমাদের 5 বেরিয়েছে, টি 2, তাহলে তো মিটার মানে 10 মিটার। বোঝা গেছে? যদি কোথাও অসুবিধা থাকে আমাকে জানাবে। এটা আজকের আমাদের পিয়ারসন সিরিজের ফার্স্ট ম্যাথ ছিল। কি পিয়ারসন সিরিজের ফার্স্ট প্রবলেম, সেও ডায়নামিক থেকে একটা সুন্দর প্রবলেম দেখলাম, তাই করিয়ে দিলাম। থ্যাংক ইউ।